আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শেয়ার করব আপনাদের সাথে আলুর ভাইরাল সমোসাটা। এই সমোসাটা তৈরি করা যেমনি সহজ, খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা চায়ের সাথে বিকালবেলা এটা তৈরি করে খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন। আর তৈরি করতেও কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, একদম হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, রান্নার সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে হাত দিয়ে মেখে খুব সুন্দর করে একটা ময়ান দিয়ে নিব। এই তো এখানে আমি খুব ভালো করে একটা ময়ান দিয়ে নিয়েছি। একদম চাপ দিলে কিন্তু দলা পেকে যাচ্ছে, আবার হাত দিয়ে চাপ দিলে কিন্তু ঝুড়ো হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা অল্প অল্প দিয়ে এখানে আমি সফট একটা ডো তৈরি করে নিব। এই তো দেখুন এখানে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দিব আমরা 10 মিনিটের জন্য। এখন একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি নিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমরা পরে ব্যবহার করব শীট তৈরি করতে। আর এখানে নিয়েছি 3টা সেদ্ধ আলু। আলুটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি লাল পাকা মরিচ, আর দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু আমাদের ভর্তাটা একদম তৈরি করা হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু আলু ভর্তা নিয়ে নিচ্ছি। আর আমি এখানে পিঁড়ির উপর নিয়ে নিচ্ছি, একটু তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে আলুটা যখন আমরা লম্বা করব পিঁড়ির গায়ে কিন্তু আর লেগে থাকবে না, খুব সুন্দরভাবে এটা তৈরি করা হবে। এই তো আমি কিন্তু এখানে দেখুন একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিয়েছি, আর এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন সমোসার শীটটা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এই সমোসার শীটটা বাজার থেকে কিনে এনেও তৈরি করতে পারেন। এই তো আটাটাকে আমি আবার একটু মধ্যে তারপর 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি আজকে খুব বেশি সমোসা তৈরি করব না, 4টার মতোই সমোসা তৈরি করব। বাকি লেচিগুলা আমি একটা বলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর একটা লেচি নিয়ে এখন রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু আমরা ছোট করে তৈরি করব। এই তো রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা আমি চামচ দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি। এর উপর আমি আরও একটা রুটি দিচ্ছি, দিয়ে রুটির উপরে আবারও আমি ওই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে একটার উপর আরেকটা রুটি বসিয়ে দিব। 4টা রুটি এইভাবেই বসিয়ে দিয়েছি। এখন রুটিটাকে আমি আবারও হালকা হাতে বেলে নেব। এই রুটিটা আমি একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। আপনারা এই রুটিটা যত পাতলা করে তৈরি করতে পারবেন ততই কিন্তু সমোসার সেটটা ভালো হবে। এই রুটিটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এই যে দেখুন আমি একটা শিট কিন্তু খুলে নিয়েছি। আর চেষ্টা করবেন শিটগুলা গরম অবস্থায় খুলে নেওয়ার জন্য। এই তো শিটগুলা দেখুন কতটা পাতলা হয়েছে। এখন শিটগুলাকে আমি একটু ঠান্ডা করে চারকোনা করে কেটে নিচ্ছি। আর বাকি অংশটুকু কিন্তু ফেলে দিবেন না, এটা আপনারা ভেজে এইভাবে কিন্তু নিমকি হিসাবে খেতে পারবেন। এই তো আমি কিন্তু এখানে 4টা শিট তৈরি করে নিয়েছি। এখন আমি শিটের 2 পাশে আটা লাগিয়ে দিচ্ছি। আটাটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমরা এর মাঝে যে আলুর স্টিকগুলো তৈরি করে রেখেছি সেই স্টিকগুলো বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কত সহজ। আমি হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো করে কিন্তু সিল হয়ে যাবে। এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করেছি। এটা আপনারা তৈরি করে কিন্তু এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর চুলায় আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি, আর একটা কাঁচি দিয়ে কিন্তু সমোসাগুলো কেটে কেটে দিচ্ছি। এটা তৈরি করতে যে আমার এত ভালো লাগতেছিল, এভাবে করেই সবগুলো কেটে দিয়েছি। আর কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।